হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আমি একটা গাজর দিয়ে গোলাপ তৈরি করছি। আমি সচরাচর যে গোলাপগুলো তৈরি করি সেগুলো একটু আলাদাভাবে করি। এই গোলাপটাও আমি আরেকটু আলাদাভাবে করার চেষ্টা করতেছি। তো আপনারা দেখছেন আমি এই গাজরের যেই একটা টুকরো নিয়েছি, এটার আউটসাইড থেকে আমি গোলাপের পাপড়িগুলো তুলতেছি একটা একটা করে। এখানে আমি 4 থেকে 5টা পাপড়ি তুলব। তারপর আমি ভিতরের দিকে একটা একটা করে আবার লেয়ার করব। তো আমি প্রথমে যেই পাপড়িটা করেছি সেটা থেকে একটু দূরত্ব বজায় রেখে, মানে যেন পাপড়িগুলো একটার ভিতরে আরেকটা থাকে সেদিকে খেয়াল করে আমি একটা একটা করে পাপড়ি করলাম। এরপর আমি পুরোটা নিচের যে লেয়ারটা আছে সেটা শেষ করার পরে আমি ভিতরে আরেকটা লেয়ার করব। সেজন্য আমি একইভাবে একটা একটা করে পাপড়িগুলো সুন্দর করে করে নেব। তো আপনারা দেখছেন আমি কিভাবে পাপড়িগুলো করে নিচ্ছি। তো আপনারা যখন এই ধরনের গোলাপগুলো করবেন, একটা জিনিস খেয়াল রাখবেন যেন পাপড়িগুলো পাতলা হয়। পাতলা হলে গোলাপটা সুন্দর বা আকর্ষণীয় দেখাবে। একটু কাজগুলো করার সময় আস্তে আস্তে করবেন যেন কাজের ফিনিশিংটা সুন্দর হয়। তো আমি সবসময় সব কাজের ফিনিশিংটাই একটু সুন্দর করার চেষ্টা করি, কেননা সবাই অনেকেই কাজ করে কিন্তু আমি একটু আলাদাভাবে কাজগুলো করার চেষ্টা করি, যেহেতু আমি একটু মানে আলাদা করেই সব সময় কাজ করি। তো সেজন্য আমি সব সময় চিন্তা করি যে আলাদা করে কিছু করার। তো দেখছেন আমি কিভাবে এই গোলাপটা করতেছি। এখানে আমি মাঝখানে যেই অংশটা আছে সেটাকে আমি সুন্দর করে রাউন্ড শেপ করে নিয়েছি, কেননা রাউন্ড শেপ না করলে গোলাপের মাঝখানটা সুন্দর হবে না। গোলাপের মাঝখানটা সুন্দর না হলে গোলাপটাও এলোমেলো দেখা যাবে। তো আমি একটা একটা করে পাপড়িগুলো ভিতরের দিকে করতেছি। এখন আমি পুরোটা গাজরের যে মাঝখানের যে শেপটা আছে সেটাকে আমি পাপড়ি করে 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 সুন্দর করে নেব যেন একদম রিয়াল গোলাপের মতো লাগে। তো আমি যেই পোস্টগুলো সবসময় করি আপনারা দেখেন, আপনারা দেখে দেখে অনেকেই চেষ্টা করেন, অনেকেই শিখছেন বা শিখতে চান। তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যেন আপনারা যে সবসময় ভিডিও দেখে দেখে শিখেন, ঠিক আছে, তবে ভিডিওগুলো একটু আস্তে আস্তে দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই কাজগুলো শিখতে পারবেন। তো আমার গোলাপটা অলরেডি শেষ হয়ে যাচ্ছে। তো কেমন হয়েছে গোলাপটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন। এটা আমার নতুন পেজ, আপনারা একটু সাপোর্ট দিবেন।